নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আছি খুলনা সোনাডাঙ্গা করিমনগরে। এখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক যুবককে কুপিয়ে এবং গুলি করে হত্যা ঘটনা ঘটেছে। দর্শক, কিছুক্ষণ আগের ঘটনা এটি এবং প্রশাসনের লোকজন এসেছে, তারা বিষয়টি তদন্ত করছে। ঘটনার সাথে কারা জড়িত দর্শক, খুলনাতে আসলে এই হত্যাকাণ্ড প্রতিনিয়তই ঘটছে, প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। এই শান্তির স্বর খুলনা আবার কবে শান্তি ফিরে আসবে সেই কামনা এখন সকলের। দর্শক, আপনারা দেখছেন যে এলাকাবাসীর এখানে সবাই জড়ো হয়েছে, সবাই ঘটনাটি শুনে আতঙ্কিত। দর্শক, যতটুকু জানা গিয়েছে, নিহত আলাউদ্দিন সাবেক যুবলীগ নেতার ভাই। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। প্রশাসনের লোকজনের সাথে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। কেমন আছো? আমি তাই কি ভালো আছি। তুই এতদিন পর ফোন দিলি কে? তোমার লাগে কথা এই 2 বছর কোনো কথা পাই না আমার লাগে পান ডাকো। আর মামা বাড়ি রাইতাছে না ওরে ও বড় মামা বাড়ি যাইও খাইতে রে। আর তো মামা গাছে রাখবে না ও মারলো। দর্শক দেখছেন, নিহত আত্মীয়রা হাজারি করছে। বাবু গেছে দুনিয়া দেন কইলা রে। দর্শক, সিআইডির লোকরা এসেছে, তারা বিষয়টি তদন্ত করছে। সাবধানে যাইও। আরে নদীর আছে গেছে আমার। আরে আমি যদি থাকতাম তাহলে আমার বাইরে মারতে পারতো না। আমি কে গেলাম? আমি 5 মিনিট গেছি মনে হয় যায়। ওই পর্যন্ত গেছি, পিঠেই মোর পর্যন্ত গেছি অটোতে। এই রুটটাই খুলনা করিমনগরের ঘটনা এটি। খুলনা সোনাডাঙ্গা করিমনগরে
দর্শক আপনারা দেখছেন যে নিহতের আত্মীয় স্বজন হাজারি করছে। আসলে বর্তমানে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। প্রতিনিয়তই এই ধরনের হত্যাকাণ্ড, হামলা, এই ধরনের ঘটনা ঘটছে। আজও তেমন প্রতিদিনের ন্যায় ঘটলো। আশা করি দ্রুতই খুলনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং আবারও শান্তির নগরীতে পরিণত হবে। দর্শক আবারও বলে রাখি, আমরা আছি খুলনা করিমনগরে, সোনারগাঁ করিমনগরে। এখানে এক যুবককে গুলি করে এবং জবাই করে পরিবারের সামনে হত্যা করা হয়েছে।